আচ্ছা 2 নম্বরে তাহলে এখানে বলছে দ্য ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ দীপ ইলেকট্রিক কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডিং 30 জুন 1993। এখানে সালটা চেঞ্জ থাকবে কারণ এটা শীট তো আগেই করা এই জন্য। তো এখানে ডেবিট পাস আর ক্রেডিট কার্ড দুইটা সাইড দেওয়া আছে, এখানে অনেক এন্ট্রি দেওয়া আছে, আমরা এক একটা করে পড়বো। তো রিকোয়ারমেন্টটা দেখে আসি। রিকোয়ারমেন্ট দেখেন এই বলছে রিকোয়ার্ড রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেনারেল ব্যালেন্স শিট। যদি এখানে রিকোয়ার্ড এর নাম না বলে যদি বলতো যে প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্ট, তাহলেও আমি এই কয়টা করতাম, তাহলে কয়টা তাহলে করতাম, এই চারটাই করতাম এবং এই সিরিয়াল অনুযায়ী করতাম, বললেও এই সিরিয়াল না বললেও এই সিরিয়াল। তো প্রথমে আছে মেশিনারি। আচ্ছা মেশিনারি এখানে টাকা দেখেন একবার দেওয়া আছে, এখানে সাল তো চেঞ্জ করা দেখছি, উপরে চেঞ্জ করা না। তাহলে তো ইয়ে এটা হচ্ছে 2009 সাল, হ্যাঁ 30 জুন 2009 হবে, ঠিক আছে। এবার দেখেন তাহলে প্রথমে বলছে কি যে মেশিনারি, মেশিনারি আছে 30 জুন 2008। তাহলে এটা কি ঠিক গত বছরের টাকা না, এটা মেশিনারি টাকাটা হ্যাঁ আমরা এই বছরের জুনে করতেছি, আর টাকাটা যাতে গত বছরের জুনের টাকা, তার মানে গত বছরের টাকা। মেশিনারি একটা স্থায়ী সম্পদ, মেশিনারি কি সম্পদ, স্থায়ী সম্পদ। মানে ফিক্সড আছে। তাহলে দেখেন মেশিনারি গত বছরে ছিল 1 লাখ আর ডিউরিং দ্য ইয়ারে ছিল 20,000। তাহলে এটা বসবে কোথায়, ক্যাপিটাল অ্যাকাউন্টে না? এই হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে বসবে মেশিনারি, গত বছরে বসবে 1 লাখ আর এই বছরে বসবে 20,000, তাই তো? টোটালে তাহলে 1,20,000, 20,000। প্রবলেম না থাকলে, প্রবলেম থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এরপরে আছে ল্যান্ড। ল্যান্ড দেখেন গত বছরে কত আছে, 20,000 আর ডিউরিং দ্য ইয়ারে কত আছে, 12,000, তাই তো? ল্যান্ডও কি ফিক্সড অ্যাসেট না? হ্যাঁ। ল্যান্ড গত বছরে হচ্ছে 20,000 আর এই বছর হচ্ছে 12,000, আর টোটালে তাহলে কত, 32,000। ওকে, ল্যান্ডের পরে কি থাকে, ল্যান্ডের পরে আছে কি মাইন্স। মাইন্স মানে কি জানেন, মাইন্স মানে হচ্ছে সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করার যন্ত্র, ঠিক আছে। এটা ইলেকট্রিসিটি কোম্পানি, তো ইলেকট্রিসিটি কোম্পানিতে বিদ্যুৎ উৎপন্ন করা, সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেই যন্ত্র লাগে, ঠিক আছে। এই যন্ত্রটা কি স্থায়ী সম্পদ না? হবে। ওকে, এটা গত বছরে ছিল 40,000 টাকা, এই বছর হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা এখানে যাই মাইন্স লিখে, আমরা গত বছরে বসবো 40,000 আর এই বছরে কত বললাম, 10,000। হ্যাঁ। তাহলে টোটালে 50,000। বলেন কোনো প্রবলেম এ পর্যন্ত? না। এরপর দেখেন আছে স্টোর ওয়ান হ্যান্ড। স্টোর ওয়ান হ্যান্ড টাকা হচ্ছে 1200। কোনো কিছু ওয়ান হ্যান্ড ইন হ্যান্ড থাকা মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট। এটা কি অ্যাসেট, কারেন্ট আছে। তাহলে কারেন্ট অ্যাসেট আমার বসবে কোন দিকে, জেনারেল ব্যালেন্স অ্যাসেট দিকে। কোন দিকে বসবে, জেনারেল ব্যালেন্সের অ্যাসেট দিকে। এটাই তো বলেছিলাম নাকি? হ্যাঁ ওকে, আচ্ছা তারপরে কি আছে, তারপরে আছে ক্যাশ। ক্যাশ আছে 1,000 টাকা, তাহলে ক্যাশও বসাবো আমি 1,000 টাকা, এটা অ্যাসেট দিকে বসবে, তাই কি না? হ্যাঁ ক্যাশ বসাবো 1,000 টাকা। নেক্সট, তারপরে কি আছে, ক্যাশের পরে দেখেন কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি। তাহলে এটা কি আয়, ব্যয় না দায় না সম্পদ, কস্ট লেখা আছে কিন্তু ব্যয়। ব্যয়। তাহলে এই ব্যয়টা নিশ্চিতভাবে রেভিনিউ অ্যাকাউন্টে যাবে, না হয় নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে, তাই তো? কারণ ক্যাপিটাল অ্যাকাউন্ট আর জেনারেল ব্যালেন্সে তো কোনো ব্যয় যায় না, তাই? না। তাহলে এই ব্যয়টা রেভিনিউ অ্যাকাউন্টে যাবে না নিট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে? এটার উত্তর হলো নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যয়গুলো ফিক্সড করা আছে,
কি অল ইন্টারেস্ট এক্সপেন্স, অল ট্রান্সফার, আর একটা হচ্ছে অল ডিভিডেন্ড পেইড। তাহলে এই তিনটার বাইরে হলে রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে এই যে কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, রেন্ট এন্ড ট্যাক্স, ম্যানেজমেন্ট এক্সপেন্স, এই চারটা এন্ট্রির কথা বলবো, এই চারটা কি ওই তিনটার বাইরে না? হ্যাঁ তাহলে এই চারটাই বসবে রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে। তাহলে ইলেকট্রিসিটি প্রথমটা ৮,০০০ টাকা, এই রেভিনিউ অ্যাকাউন্ট এর ডেবিট দিকে এখানে বসবে ৮,০০০। তারপরে কি আছে কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি কত টাকা? ১,০০০। ১,০০০ টাকা। আচ্ছা, তারপরে কি আছে রেন্ট এন্ড ট্যাক্স, রেন্ট এন্ড ট্যাক্স আছে ১২০০ টাকা, এই হলো রেন্ট এন্ড ট্যাক্স, এখানে বসবে সরি এই হলো রেন্ট এন্ড ট্যাক্স, এখানে বসবে কি হচ্ছে রেন্ট এন্ড ট্যাক্স, এখানে বসবে ১২০০ টাকা। তারপরে কি আছে ম্যানেজমেন্ট এক্সপেন্স, ম্যানেজমেন্ট এক্সপেন্স ৩,০০০ টাকা, এটাও তো এখানে বসবে নাকি? হ্যাঁ ম্যানেজমেন্ট এক্সপেন্স ৩,০০০ টাকা। বলেন প্রবলেম আছে কি? না, বুঝতে পারছি। ওকে, এরপর আছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কত টাকা আছে? ২,০০০। ২,০০০। তো এইটা ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা কি আয় না ব্যয়? আর দেখেন এতক্ষণ চিন্তা করা লাগবে না, কারণ এটা ডেবিট দিকে আছে, তো ডেবিট দিকে কখনো আয় থাকে না, এক কথায়। তাহলে এটা কি? ব্যয়। আরো একটা জিনিস আছে, সেটা কি ডিবেঞ্চারের ইন্টারেস্ট। তো ডিবেঞ্চার মানে ঋণপত্র, ঋণপত্র তো একটা দায়, ঋণপত্র দায় না? তা দায়ের ইন্টারেস্ট তো সবসময় দিতে হয়, পাওয়া যায় না তো নাকি? মানে এক কথা আমি ঋণ নিয়েছি, তো ঋণ নিলে ইন্টারেস্ট পাওয়া যায় না দিতে হয়? দিতে হয়। তাহলে এটা ব্যয়, যেভাবে চিন্তা করেন। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ২,০০০ টাকা, এটা আমরা বসাবো ইন্টারেস্ট এক্সপেন্স, যেহেতু নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসাবো। কোথায় দেখাবো? কারণ নিট রেভিনিউ অ্যাকাউন্টে কি কি বসে মনে আছে তো? তিনটা, অল ইন্টারেস্ট এক্সপেন্স, অল ট্রান্সফার, অল ডিভিডেন্ড পেইড, এই তিনটা এন্ট্রি। আচ্ছা, তারপরে যাই ইন্ট্রিম ডিভিডেন্ড। ইন্ট্রিম ডিভিডেন্ড মানে কি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। তাহলে ইন্ট্রিম ডিভিডেন্ড এটাও কি নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসবে না? হ্যাঁ তাহলে এটাও নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো, কিন্তু আগেরটার জন্য একটা টাকা রাখবো, আর এটা সরাসরি বসাবো। ইন্ট্রিম ডিভিডেন্ড কত দেখলাম যেন? ৫,০০০ মনে হয়। হ্যাঁ ওকে, তাহলে আমি এখানে বসাই ৫,০০০ টাকা, সরাসরি বসাই, আর আগেরটা কিন্তু ইনার কলামে বসাই। এরপরে কি বলেছে? এরপরে বলেছে হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক তো অ্যাসেট দিকে বসে ৫৫,৬০০, কোন দিকে বসে? অ্যাসেট দিকে। এই যে অ্যাসেট দিকে বসবে ৫৫,৬০০ টাকা। ওকে, তারপরে আরেকটা ছিল ডেবিট দিকে, তার নাম হচ্ছে ডেবটরস ফর কারেন্ট সাপ্লাই। তাহলে এটাও তো অ্যাসেট দিকে বসবে ১০,০০০ টাকা, তাহলে এটাও আমি অ্যাসেট দিকে বসাই। অ্যাসেট দিকে বসাই কত? ১০,০০০ না? ওকে, বলেন কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ১ মিনিট সময় আছে যদিও, তারপরেও আমি আগাবো। আমার ক্রেডিট দিকগুলো কি ওই নেক্সট টাইম থেকে বললে হয় না, যেহেতু ১ মিনিট পরে শেষ হয়ে যাবে? তাই করেন। তাহলে তাহলে ডেবিট দিকের আইটেম গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, আমার বাকি আছে ক্রেডিট দিকের আইটেম আর সমন্বয়ের আইটেম। বলেন ডেবিট দিকের আইটেম শুধু একটা এন্ট্রি সমস্যা আছে, সেটা আমি এই নিট রেভিনিউ অ্যাকাউন্টে ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা ইনার কলামে কেন রেখেছি এটা বুঝাবো, ওই দায় পাশে পড়তে গেলে ওইটা বুঝে নিতে। তাহলে অনুপ লিঙ্কটা একটু দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ ভাই।